নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। যেমন প্রমিস করেছিলাম, আজ আমি নিয়ে এসেছি গোটা সেদ্ধ রেসিপি। আমি খুব দুঃখিত, গোটা সেদ্ধ যাদের ট্র্যাডিশনাল হয় তারা সরস্বতী পুজোর আগে গোটা রান্না করতে পারে না, সেই কারণে আমি আগে দিতে পারিনি। এটা আমাদের সরস্বতী পুজোর গোটা রান্নার রেসিপিটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করুন, আর এইরকম আরও ট্র্যাডিশনাল রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বাড়িতে 20 জনের মতো গোটা হয়, সেজন্য 2 কেজি বেবি পটাটো নিচ্ছি, সঙ্গে 2 কেজি শিম নিয়ে নিচ্ছি, আর বেশ কিছু বেগুন লাগছে 8 থেকে 9টা। আমি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, যেহেতু 20 জনের রান্না হচ্ছে। আপনারা যদি অল্প করতে চান তাহলে কিন্তু একদম ছোট সাইজের বেগুন নেবেন। 2 কেজি কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি, আর একটা মোটা বান্ডিল শীষ পালং যেটা বলে সেই শীষ পালং নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 200 থেকে 250 গ্রাম মুগ কড়াই বা সবুজ মুগ। 250 মতো আখের গুড় লাগছে, এটা জল দিয়ে একটু পাতলা করে নেব। সর্ষের তেল লাগবে, আর লাগবে শুকনো লঙ্কা। আপনাদের যদি শুকনো লঙ্কায় প্রবলেম থাকে কাঁচা লঙ্কাতেও করতে পারেন, বাট ট্র্যাডিশনাল গোটা শুকনো লঙ্কাতে হয়। সঙ্গে নুন নিয়ে নেব পরিমাণ মতো। আমি একটা কড়া বসিয়েছি, কড়াটা বিশাল বড় কড়া, যেহেতু আমার 20 জনের মতো গোটা হবে। তাতে আমি একদম শুকনো কড়াতে মুগ কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাতে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিলাম। 500 ml মতো জল দিয়ে 6টা সবজি গোটা গোটা দিতে হয়, সেই 6টা সবজি গোটা গোটা আমি 6টা কাউন্টে দিয়ে দিলাম। তারপর আমি শীষ পালংটাও এর উপরে দিয়ে দিচ্ছি, একটু এটা ছড়িয়ে দেব হাত দিয়ে, তারপর এটা হতে দেব। কিছুক্ষণ পরে এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে করে পালং থেকে আর সবজি থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে আসে। তারপর এটা চাপা দিয়ে মিনিট 5-7 হতে দেব। এরপর এটাতে শিম দিয়ে দিচ্ছি। শিমগুলো সব দেওয়া হয়ে গেলে আমি মটরটা দিয়ে দেব। আপনারা অল্প জনের জন্য করলে অল্প কোয়ান্টিটিতেও খুব ভালোভাবে এটা করতে পারেন। সবগুলো দিয়ে আমি একবার ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর এটা হতে দেব চাপা দিয়ে। আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার গোটাটা অনেকটা আছে, তাই একটু নাড়াতে অসুবিধা হচ্ছে, আর আমার কড়ার মাপে ঢাকাও নেই, তাই আমি এভাবে এটাকে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে 15-20 মিনিট রাখার পর এটা খুলে দেখছি, দেখুন অনেকটাই এটা হাফ কুক হয়ে এসেছে। এরপর আমি এটাতে শুকনো লঙ্কা চিড়ে দিলাম, এটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। তারপর এটাতে বেশ কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। আমি 250 ml মতো সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি আবার চাপা দিয়ে এটা হতে দেব 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে গুড় নিচ্ছি। একটা বাটিতে 250 মতো গুড় নিয়ে সেটা জল দিয়ে গুলে উপর থেকে পুরো গুড়টা আমি ঢেলে দিচ্ছি। গুড়টা ঢেলে নাড়াচাড়া করব না, চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আরও 15 মিনিট আমি হতে দিচ্ছি। 15 মিনিট পরে দেখুন গোটাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি নাড়াচ্ছি। এই পর্যায়ে এসে গোটাটা চাপা দিয়ে 5 মিনিটের বেশি রাখা যাবে না, কেন কি ভিতরের দিকে বা তলার দিকে এটা ধরে যেতে পারে। সেজন্য আমি এটা মাঝে মধ্যেই নাড়াতে থাকছি। কিছুক্ষণ নাড়াতে নাড়াতে আমার গোটাটা আমি দেখতে পাচ্ছি সেদ্ধ হয়ে এসেছে। আপনারা যদি অল্প কোয়ান্টিটিতে করেন, মনে হয় জল দিতে হবে, তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারেন। আমার যেহেতু শাকসবজি প্রচুর আছে, তাই এটা থেকে যা জল বেরিয়েছে তাতেই আমার পুরো গোটাটা সেদ্ধ হয়ে গেছে। আমার গোটা রান্না রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর জন্য। এবার এটা আমি একটা বাটিতে সার্ভ করে দেবো। সরস্বতী পুজোর গোটা রেডি অ্যান্ড সার্ভ। সরস্বতী পুজো তো চলে গেল, শীতও যাবো করছে, তো শীত যাওয়ার আগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন ট্র্যাডিশনাল গোটা। আজকের মতো এতটাই, নমস্কার।